দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ভিআইপি রোডের ওপরে, আর সামনেই হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। আর আমি দাঁড়িয়ে আছি ভিআইপি কৈখালি। এখান থেকে বাদিক দিয়েই আজকে বাসে করে আমরা যাব প্রপার্টিতে। এখান থেকে এক্স্যাক্টলি আপনার যদি গুগল অনুযায়ী বলি তাহলে মাত্র 3.7 কিলোমিটারের মধ্যেই কিন্তু রয়েছে আজকের সেই দারুণ একটি প্রপার্টি, যেটা আপনাদের দেখাতে চলেছি এবং রেডি টু মুভ। এখানে অলরেডি ওসি হয়ে গেছে, আপনার রেরা অ্যাপ্রুভ, এরকম একটা দারুণ প্রপার্টি কিন্তু দেখাতে চলেছি। আর বাসে করে যাব, আর সামনে হচ্ছে অটো স্ট্যান্ড রয়েছে, অটো করেও আপনারা যেতে পারেন। এখান থেকে 91C 217 অনেকগুলো বাস কিন্তু এখান থেকে যায়। তো ভালো একটা কমিউনিকেশান কিন্তু পেয়ে যাবেন আপনারা এই প্রপার্টিতে যাওয়ার জন্য। আর এয়ারপোর্ট ভিউ কিন্তু প্রপার্টি থেকে পাওয়া যায়। তো দেরি না করে বাস আসছে, বাসে করে যাব আজকে প্রপার্টিটি দেখতে। চলে আসো। বাস থেকে নেমে চলে এসেছি কমপ্লেক্সের মধ্যে। এত সুন্দর একটা দারুণ কমপ্লেক্স আপনাদের আজকে দেখাতে এসেছি। সামনেই বাস রুটের একদম উপরেই রয়েছে এই কমপ্লেক্স। শুধু ভিউটা দেখুন, দুদিকে দুটো এরকম ব্লক আছে, G+7 অ্যান্ড G+6-এর ফ্ল্যাট আর নেই। এত ভালো একটা কমিউনিটিতে আপনাদেরকে আজকে ফ্ল্যাট দেখাচ্ছি যে কল্পনা করতে পারবেন না। রাজারহাট নিউ টাউন, এই যে লোকেশনটা আপনারা ফ্ল্যাট দেখছেন বহুদিন ধরে, সমস্ত দিক থেকে ওকে এই কমপ্লেক্সটি। কারণ একটাই, সেটা হচ্ছে এখানে কি নেই বলুন। কমিউনিকেশান যেমন আপনি পাবেন একদম মেন বাস রুটের ওপরে, আপনি এয়ারপোর্ট থেকে যেমন কানেক্টিভিটি পাবেন, নিউ টাউন থেকে কানেক্টিভিটি পাবেন। ফ্ল্যাট অ্যাকচুয়াল যখন আপনি দেখবেন, কি দেখে নেবেন? পেপারস দেখে নেবেন, আপনি লোকেশান দেখে নেবেন, আর প্রাইস দেখে নেবেন। তো সমস্ত কিছুতেই কিন্তু 100% একদম ঠিকঠাক যদি প্রপার্টি হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রপার্টিতেই নিউ টাউন রাজারহাটের এই লোকেশানে আপনি যদি ফ্ল্যাট দেখছেন দীর্ঘদিন ধরে, তাহলে আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। আপনি জানেন এই লোকেশানে কী রকম টাইপের প্রপার্টি আছে, কী রেঞ্জ আছে, কী লোকেশান আছে। সমস্ত দিক থেকেই যদি বলতে হয়, এই মুহূর্তে এই যে অ্যাপার্টমেন্টটি আমি আজকে দেখাচ্ছি সেটা কিন্তু সবার সেরা 1 নম্বর একটি কমপ্লেক্স বলাই যায়। কারণ এই কমপ্লেক্সের মধ্যে আপনি যেমন একটা আলাদা ক্লাব হাউস পাচ্ছেন, যে ক্লাব হাউসের মধ্যে সুইমিং পুল আছে, জিম, কমিউনিটি হল, সমস্ত কিছু রয়েছে। মানে আপনার আইডিয়াল একটা প্রপার্টি কিন্তু হতে পারে আজকের এই প্রপার্টিটি। দেখুন, যেখানে অলরেডি ওসি চলে এসছে, আপনার কম করেও 3 লাখ থেকে 3,15,000 20,000 টাকা যে আপনার জিএসটি পে করতে হতো, সেই জিএসটি কিন্তু পে করতে হচ্ছে না। অর্থাৎ আপনি নিশ্চিন্তে নেবেন, আপনার রেরা অ্যাপ্রুভড, ওসি এসে গেছে, সমস্ত কিছু ওকে। আপনার অলরেডি শিফট হয়ে গেছে এখানে যারা ওনার আছে। তো এটা কিন্তু অলরেডি রানিং একটা প্রপার্টি। তো বুঝতেই পাচ্ছেন তার সঙ্গে এরকম একটা অ্যামিনিটিস রয়েছে, প্রাইস সেটাও কিন্তু হাতের নাগালেই রয়েছে। এরকম একটা কমপ্লেক্সে আপনি মাত্র 63 লাখসে উইথ পার্কিং, বলছি উইথ পার্কিং, 63 লাখসে আপনি 3 বিএসকে পেয়ে যাচ্ছেন। আর 2 বিএসকে মাত্র 47 উইদাউট পার্কিং কিন্তু পাচ্ছেন। তো চলুন দেরি না করে, আমরা সত্যিই এক্সাইটেড। এতদিন কেন আপনারা এই প্রজেক্ট ভিজিট করেননি এটা নিশ্চয়ই আপনাদের মনে হবে। দেরি করবেন না, খুব দ্রুত কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে এই প্রজেক্টের ফ্ল্যাটগুলি। আর মাত্র 3 বিএসকে, 3 থেকে 4টি 3 বিএসকে অ্যাভেলেবেল রয়েছে। যেদিন ভিডিওটি আপনি দেখবেন সেদিন কটি থাকবে সেটা আমার পক্ষেও বলা সম্ভব নয়। তো ইমিডিয়েট খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছেন, আপনারা দেরি না করে, আপনাদের সমস্ত রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল হবে আজকের এই প্রপার্টিতে অবশ্যই। এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব। তো আপনারা দেরি না করে ইমিডিয়েট চলে আসুন। আর পাশেই দেখুন এরকম আপনি কিডস প্লে এরিয়া, আর এত সুন্দর গ্রিনারি। এখানে দেখুন সবুজ ঘাসের গালিচা, এখানে বসে কিন্তু সন্ধ্যাকালীন যে সময় সেটা কাটাতে পারবেন, মর্নিং ওয়াক করতে পারবেন। তো আর পাশেই রয়েছে এই যে বিল্ডিংটি, এটা হচ্ছে ক্লাব হাউসের বিল্ডিং। দেখতেই পাচ্ছেন। চল দেরি না করে, আমি অলরেডি চাবি হাতে করে নিয়েই দাঁড়িয়ে আছি, চলুন দেখে নিই। প্রথমে 6th ফ্লোরে দেখে নেব 2 বিএসকে, দারুণ ভিউ, এয়ারপোর্ট ভিউ কিন্তু পেয়ে যাব এই ফ্ল্যাটটি থেকে। চলে আসুন। চলে এসছি 6th ফ্লোর। এই হচ্ছে লবি, দেখুন এই দিকে একটা সিঁড়ি, আর এই দিকে আরেকটি সিঁড়ি, প্লাস এই দিকে আরেকটি লিফট। এই হচ্ছে আরেকটি লিফট, দুটো লিফট, দুটো সিঁড়ি, প্রত্যেকটা ফ্লোরে 6টি করে ফ্ল্যাট রয়েছে। আর তার মধ্যে থেকেই
আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা দারুণ 2 BHK। দেখুন সবগুলোতেই কিন্তু মোটামুটি ওনাররা চলে এসে শিফট হয়ে গেছে। তো এইবার আমি প্রবেশ করছি 2 BHK, যার সাইজ হচ্ছে 919 স্কোয়ার ফিটের দারুণ একটি 2 BHK দেখাচ্ছি, এবং অসাধারণ একটা ভিউ কিন্তু থাকবে এই ফ্ল্যাট থেকে। তো আমি প্রবেশ করলাম, এই মুহূর্তে রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আর লিভিং কাম ডাইনিং এরিয়াতে ইউরোপিয়ান স্টাইলের উইন্ডো, ফ্রেঞ্চ উইন্ডো রয়েছে। আর উইন্ডো থেকে ভিউটা শুধু একবার দেখুন, পুরো এয়ারপোর্ট ভিউ এখান থেকে কিন্তু স্পষ্ট দেখা যায়। রানওয়ে থেকে আরম্ভ করে যে প্লেনগুলো দাঁড়িয়ে রয়েছে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে আপনার কিচেন, এল শেপের কিচেন এখানে রয়েছে। আর এই হচ্ছে সিঙ্ক, সমস্ত কিছু রেডি। আর এই কিচেনের সঙ্গে এখানে একটা পেয়ে যাচ্ছেন উইন্ডো, এবং সাথে এরকম আয়রনের গ্রিল। আর এখানে রয়েছে বেসিন। আর এই রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এটাকেই আপনাকে সুন্দর করে ইন্টেরিয়ার করে সাজিয়ে নিতে হবে। ম্যাক্সিমাম ফ্ল্যাট যারা এখানে নিয়েছেন অলরেডি, তারা কিন্তু সুন্দর ইন্টেরিয়ার করে এটাকে কিছুটা গার্ড করে দিয়ে, ইন্টেরিয়ার করে গার্ড করে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। এবং কিভাবে সাজানো যায় সেটা কিন্তু অবশ্যই যারা ইন্টেরিয়ার কাজ করে তারাও কিন্তু করে দিতে পারে, অথবা যদি আমাদেরকেও বলেন আমরাও কিন্তু একটা ধারণা আপনাকে দিয়ে দিতে পারি। তো এই হচ্ছে আপনার 2 BHK 919। আর এদিকে একটা রুম রয়েছে, এদিকে একটি রুম রয়েছে, অর্থাৎ বাটারফ্লাই ফ্লোর প্ল্যানে কিন্তু রয়েছে আজকের এই ফ্লোর প্ল্যানটি। আর আমি প্রথমে চলে যাব ডান দিকে যে রুমটি রয়েছে সেই রুমের মধ্যে। আর এই রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড ব্যালকনি। এই হচ্ছে রুম। রুমের সাইজ যেটা রয়েছে 2x2 এর টাইলস রয়েছে, সেই অনুযায়ী একটা সাইজ আপনাদেরকে আমি বলতে পারবো, কিন্তু এক্স্যাক্ট সাইজ দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন। 1 2 3 4 5 6, এদিকে রয়েছে 12, আর এদিকে রয়েছে 1 2 3 4 5, 10 থেকেও কিছুটা বেশি, অর্থাৎ প্রায় 10.5-এর কাছে। 12x10.5 একটা রুম পাচ্ছেন। 2 BHK একটা ফ্ল্যাট, 919 স্কোয়ার ফিটের। বাইরে প্রচুর আপনার স্পেস আপনি দেখতে পাচ্ছেন, দুটো বিল্ডিংয়ের মধ্যে যথেষ্ট স্পেসিয়াস আপনার জায়গা রয়েছে। একটা ক্লাব হাউস রয়েছে, একটা মন্দির রয়েছে, এছাড়াও আপনার একটা গার্ডেনও রয়েছে। সমস্ত কিছু থাকা সত্ত্বেও একটা 2 BHK-র মধ্যে রুম সাইজ কিন্তু আপনি যথেষ্টই বড় রুম সাইজ পাচ্ছেন। আর এই ব্যালকনি থেকেও কিন্তু আপনি এরকম এয়ারপোর্ট ভিউ আপনি ব্যালকনি থেকেও কিন্তু পাবেন। আর সামনে এরকম গ্রিনারি, প্রচুর নারকেল গাছ এই এরিয়াতে কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যালকনি ভিউ। এবার আমরা চলে যাব অপোজিট সাইডের যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আর সেকেন্ড বেডরুমের সাইজটা একবার বলে দিই আপনাদের, 1 2 3 4 5, আর এখানে রয়েছে 1 ফিট মতো, অর্থাৎ 5 মানে হচ্ছে 10, আর এদিকে 1 ফিট 11, আর এদিকে রয়েছে 1 2 3 4 5, 11x10। একটা দেখলেন 10.5x12, আর এটা 11x10। অবশ্যই ডেসক্রিপশন বক্সের ফ্লোর প্ল্যান কিন্তু আপনারা দেখে নেবেন। আর এই হচ্ছে উইন্ডো, এই উইন্ডো থেকেও আপনি পাচ্ছেন এয়ারপোর্ট ভিউ। অর্থাৎ এই যে 2 BHK-টি আপনি দেখছেন, সমস্ত জায়গা থেকে, দুটি রুম থেকে বলুন বা লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে বলুন, সমস্ত জায়গা থেকে কিন্তু এয়ারপোর্ট ভিউ রয়েছে। অর্থাৎ বলাই যেতে পারে এই 2 BHK-এর মেইন আকর্ষণই হচ্ছে এয়ারপোর্ট ভিউ 2 BHK। আর একটা জিনিস আপনাদেরকে বলবো তার আগে, এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেট সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। পুরো ফিনিশিং হয়ে গেছে, সমস্ত অ্যামেনিটিস কিন্তু রয়েছে অলরেডি অ্যাটাচ টয়লেটে। দেখতেই পাচ্ছি আমরা এখানে শাওয়ার রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, কল রয়েছে, এখানে হ্যাঙ্গিং কোমোটও রয়েছে। তো সমস্ত কিছুই রয়েছে। আর প্রায় দেখুন হাইটটা একবার দেখুন, টাইলস হাইট পুরো আপনার ছাদ পর্যন্ত আপনার চলে গেছে এই যে টাইলস। আর এখানে রয়েছে আপনার গিজারের প্রভিশন। এই হচ্ছে গিজারের প্রভিশন। পিভিসি ডোর রয়েছে এখানে, অ্যাটাচ টয়লেটে পিভিসি ডোর রয়েছে। আর যেটা বলার সেটা হচ্ছে, এর আগে আপনি কোথাও দেখেছেন যে প্রত্যেকটা রুমের এন্ট্রি গেট থেকে আরম্ভ করে প্রত্যেকটা ডোর, যে ডোর সেই ডোরগুলো এরকম আপনার উডেন হয়? প্রত্যেকটা ডোর দেখুন, এই রুমের যে ডোর, এই রুমের যে ডোর, এবং মেন যে এন্ট্রি ডোর সেটাও
সমস্তটাই কিন্তু আপনার উডেন ডোর এবং সেগুন কাঠের, অরিজিনাল সেগুন কাঠের ডোর কিন্তু দেওয়া আছে। অর্থাৎ সর্বদিক থেকে আজকের যে কমপ্লেক্স আজকে আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত কিছুই কিন্তু দারুণভাবে তৈরি করা রয়েছে, সমস্ত কিছুই কিন্তু একদম আপনার মনের মতো করেই কিন্তু আছে আজকের এই কমপ্লেক্সটি। আপনি পেপারস বলুন, আপনি প্রাইস বলুন, আপনি লোকেশান বলুন এবং মেটেরিয়াল বলুন, সমস্ত কিছুই কিন্তু একদম 1 নম্বর রয়েছে আজকের এই প্রপার্টি। আপনার প্রাইস যেটা রয়েছে মাত্র 3 BHK 63 lakhs, যদিও আমি এখন 2 BHK দেখাচ্ছি, মাত্র 47 lakhsেই কিন্তু পেয়ে যাচ্ছেন এই 2 BHKটি। আর এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম, এই হচ্ছে কমন ওয়াশরুম। ওয়াশরুমগুলোর সাইজ কিন্তু যথেষ্টই ভালো, দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং কোমোড, আপনার গিজারের প্রভিশন, শাওয়ার, সমস্ত কিছুই কিন্তু রয়েছে আপনার এই কমন ওয়াশরুমে। তো এবার আমরা 2 BHK দেখালাম যার প্রাইস হচ্ছে 47 lakhs। এবার আপনাদেরকে দেখাবো 3 BHK। মাত্র দুদিন আগেও যেখানে এই কমপ্লেক্সের মধ্যে মোটামুটি 10টা মতো আপনার 3 BHK অ্যাভেলেবেল ছিল, সেই 3 BHK এই 2-3 দিনের মধ্যে, যেহেতু আমরা আজকে যে আমরা এই ব্লগটি করছি সেটা হচ্ছে টিউসডে, সামনের গত যে শনি রবিবারেই কিন্তু ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলো বেরিয়ে গেছে। আর কয়েকটি ফ্ল্যাট রয়েছে, তার মধ্যে থেকে একটা সাউথ ফেসিং দারুণ 3 BHK আপনাদের দেখাবো এবং পার্ক ভিউ, যে পার্ক রয়েছে এই কমপ্লেক্সের মধ্যে সেই পার্ক ভিউও কিন্তু পাবেন। চলুন দেরি না করে এই মুহূর্তে সব থেকে ভালো একটা 3 BHK আপনাদেরকে দেখাবো, চলে আসেন। ঠিক যেমন বলেছিলাম দারুণ ভিউ পাবেন, দেখুন ব্যালকনি থেকে এরকম আপনি পার্ক ভিউ রয়েছে। আর এইটা হচ্ছে আপনার সাউথ। ওফ, দারুণ হাওয়া কিন্তু দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে, দেখুন গাছের পাতা নড়ছে, দেখতে পাচ্ছেন? সাউথের হাওয়া কেউ বন্ধ করতে পারে না, হাওয়া কিন্তু কন্টিনিউ চলছে। তো আপনি এরকম হাওয়া পাবেন আর এরকম ভিউও পাবেন। এই যে প্লেনটা চলে যাচ্ছে এরকম আওয়াজ দূর দিয়ে, কিন্তু আপনার ছাদের ওপর দিয়ে বা এই কমপ্লেক্সের ওপর দিয়ে কিন্তু রুটটা নয়, রুটটা দূর দিয়ে আপনি দেখতে পাবেন। অর্থাৎ এয়ারপোর্ট ভিউ বা প্লেন যাচ্ছে এই ভিউ সবসময় দেখতে পারবেন। আর ব্যালকনি থেকে এরকম গার্ডেন ভিউ পাবেন, এটা আমাদের কমপ্লেক্সের মধ্যেই রয়েছে। আর বাঁদিকে এরকম, এই বাঁদিকটা হচ্ছে সাউথ ফেসিং, প্রচুর হাওয়া, সেটাও আপনি ফ্রিতে পাবেন। তো এই হচ্ছে 3 BHKর ব্যালকনি থেকে শুরু করলাম। আর এইবার আমরা চলে যাব মেন যে গেট যেখান থেকে এন্ট্রি করেছি সেই এন্ট্রি ডোরের কাছে। এই হচ্ছে এন্ট্রি ডোর, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এন্ট্রি ডোর। আর এই মুহূর্তে আমি লিভিং কাম ডাইনিং এরিয়াতে রয়েছি। আর এই ডান দিকে রয়েছে আপনার কমন ওয়াশরুম, বিগ সাইজের স্কোয়ার, বিগ সাইজের কমন ওয়াশরুম, হ্যাঙ্গিং কোমোড, সমস্ত কিছু ফিটিংস কিন্তু রেডি রয়েছে। আর এই হচ্ছে বাদিকে একটি রুম, তারপরে আরেকটি রুম, আর এইদিকে রয়েছে আরেকটি রুম, আর সামনে রয়েছে কিচেন। তো আমি বাদিকের যে রুমটি আছে সেই রুমে যাব। এটা হচ্ছে সাউথ ফেসিং রুম, পেয়ে যাচ্ছেন আপনি, হাওয়া অলরেডি আসছে জানলা খুললেই। সাউথ ফেসিং রুম, রুমের সাইজগুলি বলে দিই, 1 2 3 4 5, এদিকে রয়েছে 10 আর এদিকে রয়েছে 1 2 3 4 5, 10x10, কিছুটা বেশি আছে এইদিকে, 10-এর একটু বেশি হবে। তো এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে, এটাও রয়েছে সাউথ ফেসিং, সাউথ অ্যান্ড ওয়েস্ট। এদিকটা রয়েছে, এই উইন্ডোটা রয়েছে সাউথের দিকে এবং এই উইন্ডো রয়েছে ওয়েস্টের দিকে। জানলা খুললেই হাওয়া, দারুণ হাওয়া কিন্তু পাবেন। খুব ভালো কর্নার প্লট, এটা কর্নারের দিকেই রয়েছে। আজকের যে 3 BHK আপনারা দেখছেন এরকম সাউথ ফেসিং, এদিকটা কিন্তু ওপেনই থাকবে, আপনি এরকম হাওয়া কন্টিনিউ পাবেন, ভিউটাও দারুণ পাবেন। সামনে কিন্তু গার্ডেন ভিউও রয়েছে। ফার্স্ট ফ্লোর হলেও প্রচুর এয়ারি এবং এরকম হাওয়া, সাউথের হাওয়া, সেটা কিন্তু আপনি পাবেন এবং সামনে এরকম খোলামেলা পার্ক, সেটাও কিন্তু পাচ্ছেন। রুমের সাইজ যেটা রয়েছে সেটা বলে দিই, 1 2 3 4 5 6, এদিকে রয়েছে 12 থেকে হয়তো সামান্য কম হবে, অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন। 1 2 3 4 5, 12x10-এর এই রুমটি আপনারা পাচ্ছেন। আর এর সঙ্গে প্রথমেই যেটা দেখিয়েছিলাম ব্যালকনি, সেটা তো রয়েইছে। তো এবার আমরা চলে যাব থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমের থেকেও আপনি পেয়ে যাচ্ছেন এরকম গার্ডেন ভিউ এবং সামনেই রয়েছে ডান দিকে ক্লাব হাউস, সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। আর এই যে রুমের সাইজ যেটা রয়েছে 1 2 3 4 5, আর এদিকে রয়েছে হাফ, অর্থাৎ
এটা রয়েছে আপনার 10.5/11 এরকম কিছু একটা রয়েছে, 1 2 3 4 5, এটা রয়েছে 10। একদিকে ধরুন 11, 10.5/11, আর একদিকে রয়েছে 10। এক্স্যাক্টলি কি সাইজ আছে অবশ্যই ফ্লোর প্ল্যান দেখুন, আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু ফ্লোর প্ল্যানের লিঙ্ক দেওয়া থাকে, অবশ্যই সেটা ফলো করবেন। আর এরকম আপনি জানলা পাচ্ছেন, পিভিসি উইন্ডো, আর এর সঙ্গে এরকম আপনার আয়রনের গিল, সেটাও কিন্তু আমরা রেডি করে দিচ্ছি। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, সমস্ত অ্যামিনিটিস রয়েছে, হ্যাঙ্গিং কোমর থেকে আরম্ভ করে আপনার শাওয়ার, হ্যান্ড শাওয়ার, এভরিথিং অল কিন্তু রেডি রয়েছে। আর এই হচ্ছে আপনার কিচেন, এই হচ্ছে কিচেন, এল শেপের কিচেন, নিচে ব্ল্যাক স্টোন, ওপরে গ্রানাইট, কালারফুল গ্রানাইট, এরকম বিগ সাইজের একটা উইন্ডো, সঙ্গে এরকম আপনার আয়রনের গ্রিল, ওপরে এক্সস্টের ব্যবস্থা, এখানে সিঙ্ক, এখানে রয়েছে বড় সাইজের একটি বেসিন। এই যে আপনি কিচেনটা দেখছেন, এটা কিন্তু আমরাই প্রোভাইড করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আপনি ইচ্ছা করলে সরিয়ে আপনার মতো করে আপনি ইন্টেরিয়ার কাজ করে নিতে পারেন, অথবা এটা রেখেও দিতে পারেন, যেটা আপনার মর্জি। তো এই হচ্ছে 3 BHK, যার সাইজ হচ্ছে 11-18 এবং টেন্টেটিভ অ্যামাউন্ট কিন্তু আপনার যেটা আসছে সেটা হচ্ছে 63 lakhs উইথ পার্কিং, নো জিএসটি। অলরেডি ওসি কিন্তু এসে গেছে এই পার্টিকুলার যে আপনি কমপ্লেক্সটি দেখছেন সেখানে। তো দারুণ একটা 2 BHK এবং 3 BHK আপনাদের উপহার দিলাম। তো কেমন দেখলেন আজকের এই কমপ্লেক্সটি? আর আবারও চলে এসেছি রাস্তাতে। শুরু করেছিলাম রাস্তা দিয়ে, শেষ করছি রাস্তা দিয়ে। আমরা শুরু করেছিলাম কৈখালী ভিআইপি দিয়ে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজারহাট মেন রোডের সামনে। আর এই ডান দিকে যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে আপনার 91 রুট, অর্থাৎ বাবলাতলা। আর এই যে সোজা রাস্তাটা চিনার পার্ক, আপনি এই রাস্তা দিয়েও কিন্তু যাতায়াত করতে পারেন। এখান থেকে আপনার প্রজেক্ট 1 কিলোমিটার, আর এখান থেকে চিনার পার্ক আপনার 2 কিলোমিটার, মোটামুটি 3 কিলোমিটারের মধ্যেই চিনার পার্ক থেকে এই যে প্রজেক্টটি সেটা কিন্তু রয়েছে। তো আজকের মতো রাস্তাতেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিউ রোড প্রপার্টিসকে কিন্তু সঙ্গে রাখবেন। নমস্কার।